বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে এই খুব সিম্পল আর মাছের আলু দিয়ে একটা ঝোল করছি। আর মাছকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। কড়াই বসিয়ে দিয়েছি। আলু দুটো একটু বড় সাইজের আলু লম্বা লম্বা কেটে নিয়েছি, ঠিক যেরকম মাছের ঝোল হয়। আমি রান্নাটা করছি সর্ষের তেলে, যে খুশি মিডিয়ামে করতে পারো। মাছ মাখানোর সময় আমি দিয়েছি, সর্ষের তেল দিয়ে নিয়েছি মাছে। এবার মাছটা আগে ভেজে নেব। তেলটাকে দিলাম গরম করতে, আর একদিকে আমি গরম ভাতও বসিয়ে দিয়েছি। একসাথে দুটো রান্না হয়ে নেমে আসবে। খুব সিম্পল, ঝটপট হয়ে যায় একটু। আর মাছের ঝোল, মাছটা খুব বড় আছে। তেল গরম হয়ে গেছে, আমি আগে না নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আলুগুলোকে একটু সাঁতলে তুলে নেব। মাছ খুব কড়া ভাজবো না, কিন্তু ভাজবো। আলুটাকে আগে ভেজে তুলে নেবো। প্লিজ স্কিপ করবেন না, পুরোটা দেখবেন কীভাবে করবে। আলুটাকে আগে ভেজে নিচ্ছি, কারণ তাহলে মাছটা তো অতটা ভাজবো না। আমার বাড়িতে আর মাছ খুব ভালোবাসে সবাই। আপনারাও কে কে আর মাছের ভক্ত? এই মাছটা শুধু আর মাছ না, সব মাছ দিয়েই হবে। খুব সহজ সরল রেসিপি। আলু ভাজা হয়ে গেছে, এইরকম ভাজবো আর কি। হ্যাঁ, তুলে নিচ্ছি। আচ্ছা, আর মাছ ভাজার সময় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। ম্যাক্সিমাম টাইম কিন্তু আর মাছ, ট্যাংরা মাছ, এই জাতীয় মাছ ছাড়া মাছ কিন্তু ফাটার সম্ভাবনা থাকে। তাই আস্তে একটা ঢাল তরোয়াল নিয়ে তারপরে ব্যবস্থাটা করতে হবে। এইবার আমি হাতে একটা এই ঢাল নিয়ে নিলাম, নিয়ে আমি মাছগুলো ছাড়বো। মুখের কাছে আগে আমি একটা ঢাল নিয়ে নিয়েছি। দেখুন এরকম ভাজছে, এইটা সাবধানে ভাজতে হয়। হালকা করে ফাঁকা দিয়ে, পুরো ঢাকা দেওয়া যাবে না, একটু ফাঁকা রেখে, এইরকম এই যে ফাঁকা রেখেছি, এরকম ফাঁকা রেখে ঢাকা দেবে। ফটফট করে যে ফাটছে, এটা থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। এগুলো হচ্ছে মানে প্রিকশন যাকে বলা যাবে, সাবধানতা অবলম্বন। মাছটা একটু ভাজা হোক। এবার ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে তুলবো। এখনও ফটফট করছে, সাবধানে তুলছি। হ্যাঁ, সুন্দর ভাজা হয়ে গেছে। এরকম ভেজে নিয়েছি। আর একটা ভাজতে দিয়ে দিলাম, ভাজা হোক। সব মাছ ভেজে নিয়েছি, আলুও ভেজে নিয়েছি। এইবার আমি তেলে ফোড়ন দেব। ফোড়নটা কি দেবো সেটা হচ্ছে একটা বিশেষত্ব। ফোড়নে আমি দেব মেথি। এটা মেথিটা হচ্ছে ফোড়ন। প্রথমে দিলাম, তেল কমিয়ে নিয়েছি গ্যাস, প্রথমে দিলাম মেথি, প্রায় 1 চামচ, মেথি বেশি করে। তারপরে দেব অনেকগুলো, প্রায় 4-5 তেজপাতা। তারপরে দিলাম একটা দারচিনি, একটা এলাইচি, আর প্রায় 10 লবঙ্গ, আর দিচ্ছি 2 মাথা ফাটিয়ে শুকনো লঙ্কা। এটা হলো ফোড়ন। এই ফোড়নটাতেই রান্নাটা একটু আলাদা হয়। ফোড়নটা নেড়ে দিই, মেথি টেথি দিয়ে ফোড়নটা নেড়ে দিলাম। এইবার একটা আমি পেস্ট দিচ্ছি। পেস্টটা আর দেখাইনি আগে করার আগে, যেটা দেখিয়ে দিচ্ছি পেস্টটা কি দিচ্ছি এর মধ্যে। এইখানে আমি 2 পেঁয়াজ, একটা আদার টুকরো আর একটা টমেটো দিয়ে পেস্ট করে রেখেছি। একটা বড় টমেটো, পেস্টটা দিয়ে দিলাম।
টমেটো, পেঁয়াজ আর একটা আদা, 1 ইঞ্চি আদা। এইখানে একটা মাঝারি পুরো রসুন বাটা। ওটা ছুটির দিনে বানাবেন, দারুণ খেতে হয়। একটু হাতে সময় নিয়ে করতে হয় অবশ্য, তাই জন্য বলছি। একটু রিচ কিন্তু অন্যরকম, মাংস ফেলে খেয়ে নেবে লোকে। এইবার আমি মশলাটাকে ধরে ধরে ভালো করে আমি করব, কষাবো বেশ করে, একদম তেল ছাড়া। তারপরে শুকনো মশলা দেব, এটা কষে যাবে। হাই ফ্লেমে কষছি। কষার সময় একটু ঢাকা দিয়ে নেব, নাহলে পেঁয়াজ রসুন ছিট করে, মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দিয়ে নেব। যেরকম করে কষছি আর একটু করে ঢাকা দিয়ে নিচ্ছি। এবার একটু কষে নিই। এবার ঢাকনা খুলছি, মাঝে মাঝেই আমি কিন্তু নেড়ে দিচ্ছিলাম। বাহ, কি সুন্দর কষে গেল, একদম তেল ছেড়ে এসছে। আঁচ কিন্তু ফুল ফ্লেমে আছে, একদম কষে তেল বেরিয়ে এসছে। এই সময় এর ভেতরে আমি মশলা দিতে শুরু করব। কালারটা কি সুন্দর এসে গেছে না? এইবার দেব আমি এখানে জিরে বেটেছি বেশ জল দিয়ে, জিরে বাটা বাটা দিয়ে দিলাম জিরে। এইবার দেবো একে একে শুকনো মশলা, 1 চা চামচ ভর্তি করে হলুদ, ধনের গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝাল যার যার তার। কষাবো ভালো করে, তেল মশলা কষিয়ে একেবারে সুঘ্রাণ বার করে আনবো। জিরে বাটাটা দিলে ভীষণ ভালো গন্ধ বেরোবে। রোস্ট করেও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। যে রান্নায় যেটা, এটাই মেথি আর জিরে বাটাটা খুব ইম্পর্টেন্ট। মানে সব মশলাটাই পুরোপুরি বাটা, রোস্টের মতো নাকি। এই যে বললাম, মাংস ফেলে খাওয়া হয়ে যাবে এরকম একটা রান্না এটা। চেটে চেটে খাবে সবাই বাড়িতে। আঙুল কষে আসছে, একদম কষে আসছে। তখন তেল ছাড়বে, তখন আমি আলু ছাড়বো এর ভেতরে। আলু, নুন দেবো, ঝাল যার যার। আমি আবার নুন আর ঝালটা একটু চেখে নেবো পরে, আবার কতটা কি লাগলো। মশলা কষে গেছে, আলুটা দিয়ে দিলাম। আলুর সাথে একটু কষিয়ে নেব। ছেড়ে আসছে, মশলা একদম কষে গেছে, সুঘ্রাণ বেরিয়ে গেছে। জল দিয়ে দিয়ে একটু কষিয়ে নিই, আর একটু আলুর সাথে দিয়ে জল দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি। নুন কিন্তু যার যার টেস্ট, আমি টেস্ট করে আবার দেখবো নুন লাগবে কীরকম রান্নাটা যখন হয়ে যাবে। নুন দিয়ে আবার একটু ফুটুক, ভালো করে ফুটে উঠলে মাছ দিয়ে দেবো। ঝোলগুলো কি সুন্দর দেখবেন, গাঢ় ঝোল হবে একদম। এবার এটা ফুটতে দিলাম, টকবক করে এটা ফুটবে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে একটা, সে একেবারে সাবেকি গন্ধ যাকে বলে, মাছের ঝোলের যে সাবেকি গন্ধ হয়। কিন্তু ফোড়নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, মেথিটা দিতেই হবে এই রান্নাটায়, না দিলে ঠিক এই রান্নাটা জমবে না। আপনারা প্লিজ পুরোটা দেখবেন, আর আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ, পাশে থাকবেন। ঝোলটা একটু ফুটে উঠুক,
ঝোল ভালো ফুটে উঠেছে, মাছ দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে গ্যাসটা একটু মিডিয়াম করে দেবো, হাই ফ্লেমে ছিল ফোটার জন্য, এবার একটু মিডিয়াম করে দিলাম, একটু কমিয়ে দিলাম, এটা হোক। এবার ঝোল যখন বেশ ফুটে উঠেছে তখন একটু জয়ত্রী দিয়ে দিলাম, বেশ ফুটছে এখন, জয়ত্রীটা দিয়ে নেড়ে দিচ্ছি ভেতরে, আরও গাঢ় হবে ঝোলটা। ঝোল গাঢ় হয়ে গেছে, এইবার আমি তেজপাতাটা আর শুকনো লঙ্কাটা তুলে নেব। এই যে তেজপাতাটা আর শুকনো লঙ্কাটা তুলে নেব, এগুলোকে রাখবো না। আমি দেখেছি আমার হিসেব মতন আমার নুন ঝাল সব ঠিক আছে। নিজেরা যারা যখন করবে একবার টেস্ট করে নেবে এর ঠিক একটু আগে, যে নুন ঝাল সব ঠিক আছে কিনা, কম বেশিটা টেস্ট করে দেখে নিয়ে নিজেদের স্বাদ অনুযায়ী করে তখন একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এই যে এইভাবে এই ফর্মটা থাকবে, কারণ এটা আবার ঘন হয়ে যাবে, এই ফর্মটা কিন্তু থাকবে, এই গাঢ় ভাবটা একদম কিরম গাঢ় হয়ে গেছে না। আচ্ছা, এই হয়ে গেল, গ্যাস দিলাম বন্ধ করে, গ্যাস বন্ধ করে ভর্তি করে 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এটা আমার নিজের বানানো গরম মশলা, 1 চামচ বেশ বেশি করে ভর্তি করে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা দিয়েছি বন্ধ করে। এইভাবে এই অন্য রকম ফোড়ন দিয়ে অন্য রকম একটু আর মাছের ঝোল বানিয়ে দেখবে কীরকম লাগে। এই যে ঝোলটা একদম এই রকম ঠিক হবে, একদম খুব টেস্টি হবে। কেমন লাগছে এই মেথি ফোড়ন দিয়ে অন্য রকম একটা আর মাছের ঝাল? ভাল লাগছে তো? আজ আমি আসি।